আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ রুবেল মিয়া। এ আমি আজকে জামসার এই ভাইয়ের কাছে ভাইয়ের জমিতে আসছিলাম জমিটা পরিদর্শন করার জন্য। পাশাপাশি দেখা মানিকগঞ্জের সিংগার জমসা আমাদের পার্শ্ববর্তী গ্রামে, আমরা যেখানে চাষবাস করি বড় প্রজেক্ট, তার পার্শ্ববর্তী গ্রামে এই যে এই লতি ক্ষেতটা। তো ভাইকে আমি প্রাথমিক অবস্থায় প্রবাস থাকাকালীন চারা দিছি। আপনারা দেখ অনেক কথা শুনছেন ভাইয়ের। তো ভাই প্রাথমিক অবস্থা আপনারা আবার ভিডিওতে একটু বলতেছি, 30 কয় শতাংশ জমি প্রথম অবস্থায় করছেন হলো এই জায়গায়, কয় শতাংশ এই জমি? জায়গায় 22 শতাংশ। 22 শতাংশ জমি থেকে প্রথম কাটাই 2 মণ 2.5 মণের মতো কাটছেন না? জমিন আর এমন কাটছি 1 মাস 8 দিনের কাটা। এ- কাটতে কাটতে দুইটা দিন কভার হয়েছে, 10 দিন 12 দিন এরকমের মধ্যে চলে গেছে। এখন অনেকেই তো বলবেন যে বাইরে আগে শিয়াই নিছি, ওই উপরওয়ালা সাক্ষী যদি আমি কোনো মিথ্যা কথা বলে থাকি। আপনারা আসেন ভাই, একটু ক্যামেরার কাছে আসেন। এই যে যে কাদের ভাইয়ের জমির, এই জমিটার বয়স কয়দিন কাদের ভাই? জমিটার বয়স 2.5 মাস। 2.5 মাসের জমি থেকে এই পর্যন্ত কয় কেজি হারভেস্ট করা হয়েছে এই 22 শতক জমিটা? 4টে কাটা পড়ছে। 4 কাঠায় কয় মণ আনুমানিক 4 কাটায় তুলছে? এখন কাটা দিলে 3 মণ 3.5 মণ এরকম করে আসে। এখনই? এখন তো গাছ চারা গাছ, হ্যাঁ। 2.5 মাস বয়স চারা গাছ। এখন আপনারা তো বলবেন যে যারা এই যে লতি চারা বিক্রি করে, এরা নাটক করে বিভিন্ন ধরনের। আমরা অনেকেই বলছেন আমাদের ভিডিও দেখা, আমাদের ভিডিও থেকে অনেকে থাম্বনেলের ছবি চুরি করে তাদের থাম্বনেলে লাগাইয়া এরপরে এটা প্রমোট করছেন। আমি অনেক ভিডিও আছে, যদি কেউ লিঙ্ক লাগে কিংবা প্রমাণ চান। বিশেষ করে নাটোরে এক বাটপার আছে, এই বাটপার এই যে প্রবাসক বাটপার, অনেকেই চিনবেন নাম কইলে, আমি নাম কইতেছি না। এই প্রবাসক বাটপারে আমাদের থাম্বনেল থেকে এই ছবি চুরি করছে। এবং কি তার কাছ থেকে যারা চারা নিছে অনেকেই কমপ্লেন করতেছে, ভাই 1 মণের বেশি লতি পাই না, আমরা আধা মণের বেশি লতি পাই না। আপনার বুঝতে হবে, লতিরাজ বাড়ি এক, জমিতে লতি দেখা যায় না, ভাঙলে হয়ে যায়। আপনার ভাই তো ওই যে প্রথমেই আপনার বললো যে প্রথম কাটাই ভাই 22 শতক জমি থেকে প্রায় 2-2.5 মণের মতো লতি হারভেস্ট করছে। 1 মাস কয় দিনে ভাই? 1 মাস 8 দিন। 1 মাস 8 দিন আমি প্রথম মতি কাটছি। এখন এই যে যে আপনি যে কথাটা কইলেন, আর শীতের সিজনে বুনলে ওই সময় আর কি হয়তো সময় একটু বেশি লাগে। এই যে যে কথাটা কইলেন 1 মাস 8 দিনে আপনি লতি কাটছেন হলো প্রায় 2-2.5 মণের কাছাকাছি। এখন এই ভিডিও যারা দেখবে এরা তো কবে যে শালা এলো চোর, এদের কি করবেন? এই এই হেয়ার বলবো, তার কারণ আমি নিজে করছি। আমি তার মাইশের জমিও করিনি, আর মাইশের শোনা কথা ওই যে ওই উপরালা আল্লাহ এটা আমি সাক্ষী, নিজে করছি। এটা আমার নিজের জমি, নিজের চারা। এই আল্লাহরে সাক্ষী রায় বলতেছি। কারণ এই ভাই প্রবাসে থাইয়া ধরা খাইয়া আইসে তারপর আমার কাছে চারা নিয়ে আইছে, লতি চাষ করছে। ভাই যদি মিথ্যা কথা বললে থাকে, বিচারক তো একমাত্র আল্লাহ। আর আপনারা জানেন যে মানুষ যারা গরিব আমাদের মতো মধ্যবিত্ত, এদের কিন্তু এত বড় বড় গাড়ি, এই যে লতি বেচে গাড়ি করবে বাড়ি করবে এই স্বপ্ন নাই। আমি আজকে এই ভিডিওর ভিতরে কয়েকটা মেসেজ দিতেছি, কারা লতি চাষ করবেন না, লতি কারা চাষ করবেন না, এই মেসেজটা একটু দিতেছি। সেটা হচ্ছে যারা বাপের টাকায় বাইক চালায়, মানে নতুন উদ্যোক্তা, মানে সাদা শার্ট গাইতে খুলেন না, কোনোদিনও পরিশ্রম করেন নাই, এই কাদা পানিতে নামতে পারবেন না, এদের জন্য এই লতি চাষ না। 2, বাগে কেউ লতি চাষ করতে যাবেন না। কেন করতে যাবেন না? যখন আপনি, আমি অনেক, আমার কাছে অনেক দর্শক, অনেক ভাইরা চারা নিছে, 2 বন্ধু একসাথে নিয়ে জমি করছে। পরবর্তীতে দেখা গেছে যে বন্ধু একটু বেশি পরিশ্রম করছে, হ্যাঁ, একটু বেশি পরিশ্রম করার কারণে যে একটু পরিশ্রম কম করছে, এরে হঠাৎ দিয়া পুরোটাই দখল করে নিচ্ছে। এরকম অনেক অহরহ ঘটনা আছে আমার জীবনে, এগুলো আসলে ভিডিওতে করা সম্ভব হয় না। আর বিশেষ করে আমার জীবনে এই কচু চাষ করে আমি পরিবর্তন করছি। আপনারা জানেন গত 15 বছর যাবত চাকরি করে কোনো কিছু করতে পারি না। আল্লাহ রহমাতে এই যে যে লতি চাষ করলাম, এই লতি চাষে আমার ভাগ্য বদল হয়েছে। আমি চাই এই যে প্রবাসী ভাই আমার ফোন দিছিল, অসংখ্য প্রবাসী ফোন দেন। আমি এই ভিডিওর মধ্যে এই যে বাইরে প্রবাসী বাইরে সাক্ষীরাই একটা কথা বলি, যদি আমাদের কাছ থেকে কোনো প্রবাসী ভাই চারা নেন, যে ভাই আমি চারা হাতে পাওয়ার পরে, ডেলিভারি হাতে পাওয়ার পরে আপনি টাকা দিবেন, আমরা চারা দিতে রাজি আছি। কিন্তু আমাদেরকে অসংখ্য লোক আছে, অসংখ্য উদ্যোক্তা আছে, তারা ঠগাইছেন। মনের দুঃখের কথা না করলে মন হালকা হয় না। এই জন্য আপনাদের বলতেছি, আমি গত 1.5 মাস যাবত
আমি এই ভিডিও দিই না, কেন দিই না? মনের দুঃখে। ভিডিও দিলে অনেকে চারা চায়, চারা অর্ডার করে পরে আর খোঁজ খবর থাকে না। আমরা এই যে দর্শক, একটা কথা আপনি বুঝতে হবে, আপনি যদি একজন কৃষকরে ঠগান, আজান দিয়ে দিচ্ছে, বেশি বাড়াবো না, আপনি যদি কৃষকরে ঠগান, আল্লাহ আপনারে ঠগাবে। এই আল্লাহরে সাক্ষী রাখে এই আসরের নামাজের সময় বললাম যে কথা বেশি বাড়াবো না, ভিডিও কাটিয়ে দাও। আর পরবর্তী ভিডিওতে কিছু কথা বলবো আপনাদের সাথে।